ইন্নামা আংতা মুজাক্কির, রসুল আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজকারী। ওয়াজ জাতির জন্য উপকারে আসে, জাতির জন্য ফায়দায় আসে। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, আমার ওইরকম সুর মুর নাই। আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, সুর আমার কাছে চাইলেও আমি দিতে পারব না, কিন্তু দামি কিছু কথা বলবো, দলিল ভিত্তিক কিছু কথা বলবো। যদি মনোযোগ সহকারে শোনেন বাবা, যুবক ভাই, যদি মনোযোগ সহকারে শোনেন, হইতে পারে এর উসিলা করে কঠিন ময়দানে মাহশারে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে। পড়ি না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি কবর। আল্লাহ বলে ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আমরা যে দুনিয়াতে আছি এটা হলো আলমে দুনিয়া। আমরা সর্বপ্রথম যেই জায়গায় ছিলাম ওইটার নাম আলমে বারজাখ। আলমে বারজাখ, আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ। তারপরে আমরা যে একটা জগতে আসলাম সেই জগতের নাম হলো আলমে দুনিয়া, আলমে বতন। তারপরে যে আমরা একটা জগতে আসলাম সেই জগতের নাম আলমে বতন, আলমে দুনিয়া, তারপরে আলমে বারজাখ, কবর জগৎ। তো কয়েকটা জগৎ পার হওয়ার পরে আমরা যে জগতে আছি সেই জগতের নাম আলমে দুনিয়া। আরেকটা জগতে আমরা যাবো, সেই জগতের নাম আলমে বারজাখ, কবর জগৎ। বাবারি, কবর কিন্তু 3.5 হাত জায়গার নাম না, 3.5 হাত ঘরের নাম না, কবর কিন্তু একটা জগতের নাম বাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম তামুদ কামা তানাম। তোমরা মৃত্যুবরণ করবা। কিভাবে মৃত্যুবরণ করবা? তোমরা যেভাবে ঘুমাও এভাবে মৃত্যুবরণ করবা। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। প্রত্যেকের সাকরাত আসে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক যার কাছে জান আছে সে মরণশীল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরাও মৃত্যুবরণ করবা। ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসার তখনই আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যু যখন আসার তখনই আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যু কিন্তু আপনার আমার জন্য নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত মৃত্যু। ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসার তখনই আসবে। আপনার আমার মৃত্যু আসবে। মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন ব্যক্তির জান একভাবে কবজ করবে, আর গুনাহগার ফাসেক তার জান আরেকভাবে কবজ করবে। মুমিন ব্যক্তির জান কিভাবে কবজ করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানুষ আল মুমিনু ইয়ামুতু বিইরকিল জামিন। মুমিন মৃত্যুর বরণ করার সময় একটু ঘাম আসবে, একটু হাসি থাকবে চেহারাটা, এই অবস্থায় মৃত্যুবরণ করবে মুমিন। পড়ি না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুনাহগার তার কাছেও মালাকুল মউত আজরাইল আসবে, কিন্তু ভয়ঙ্কর অবস্থায় আসবে। এমন অবস্থা আজরাইলকে দেখে অনেকে প্রস্রাব করে দেয়, অনেকের খেয়াল থাকে না, অনেকে হাই হুতাশ করতে থাকে। তো শরীর থেকে মানুষ আজরাইল কিভাবে দমটা বের করে? রাসূলুল্লাহ বলেন জীবিত একটা বকরি যদি চামড়া ছিলাইয়া ফেললে যে কষ্ট হয়, মালাকুল মউত আজরাইল তার জানটা এইভাবে কবজ করে তার কতটুকু কষ্ট হয়। আর মুমিন ব্যক্তির জান কত আরাম আয়েসে, একটু ঘামে শুধুমাত্র তার জান কবজ করে ফেলে। কবজ করার পরে মানুষ কি করে? তার রূহটা কিন্তু বাড়িতেই চলাফেরা করে। তার রূহটা দেখে কে তার জানাজা পড়াইবে? কিছু মানুষ গেছে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ গেছে কবর করার জন্য, কিছু মানুষ পানি গরম করতেছে, দেখতেছে আমার ছেলে, আমার বাবা যারা নেককার সে বলে কদ্দিমু কদ্দিমু, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি নামাজ পড়াও, তাড়াতাড়ি জানাজা দাও, তাড়াতাড়ি কবরে রাখো। আর যে ব্যক্তি গুনাহগার সে বলে আইনা তাজহাবুন। কি ভাই, ও আমার বাবা, ও আমার ছেলে, আমাকে কোথায় নিতেছো? আমাকে কোথায় নেও? আমাকে নিও না, আমাকে নিও না। গুনাহগার বলে আমাকে নিও না। তারপরে আমরা কবরে রাখে আসি। কবরে রাখার সাথে সাথে আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মাকাবির অর্থ হলো কবর। মাকাবির অর্থ কি? কবর, কবর। আল্লাহ বলে যখন মানুষ আলহাকুমুত তাকাসুর দুনিয়ার প্রাচুর্য প্রতিযোগিতা নিয়ে, ধন সম্পদ নিয়ে
পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ কবরে সাক্ষাৎ করে। কবরে সাক্ষাৎ করার সাথে সাথে কবরে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? আমার কথা বুঝতেছেন? কবরে কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। এক নম্বর হচ্ছে আমলে সলেহ, নেক আমল যায়। দ্বিতীয় নম্বর পরিবার যায়, নিজের আত্মীয় স্বজনরা যায়। তৃতীয় নম্বর সম্পদ যায়, আসবাবপত্র যায়। কবর দেওয়ার জন্য যে বিষয়গুলি দরকার এইগুলি কবরে নেওয়া হয়। সব কবর দিয়ে আসার সময় একটা জিনিস থাকে আর দুইটা জিনিস চলে আসে। দুইটা জিনিসের নাম কি? একটা হইল সম্পদ আর একটা হইল আত্মীয় স্বজন। আর যেই জিনিসটা থাকে ওই জিনিসের নাম কি? হ্যাঁ, আমলে চলে, নেক আমল। কি আমল ভাই? নেক আমল, নেক আমল। আমরা কিন্তু 40 কদম দেই, এদিকটা দেননি 40 কদম। 40 কদম দেওয়া মুস্তাহাব। কেন দেই? 40 কদম দেওয়ার কারণ হইল মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইন্নাল আবদা ইদা বুজিয়া ফি কবরিহি ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকান আসওয়াদান আরজাকান। মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজনরা যখন চলে আসে, তখন দুইজন ফেরেশতা আসে। ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়ালিল আখরিন নাকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির, মুনকার নাকির। দুইজন ফেরেশতা যখন আসে, তাকে যখন ফায়ুকঈদানিহি ফায়ুজলিসানিহি, তাকে উঠাইয়া বসাই, তাকে উঠাইয়া বসাই। ওই সময় তার মধ্যে রূহ দেওয়া হয়। সে বুঝতে পারে, সে আওয়াজ শুনতে পারে। মাইয়িতের আত্মীয় স্বজনরা জুতা পড়তেছে, কেউ বলতেছে এই বালতিটা নেও, কেউ বলতেছে কোদালটা নেও, কেউ বলতেছে রাশের খাটিটা নেও, তাড়াতাড়ি চলো ওইখানে দোয়া করবে। সে সবগুলি শুনতে পারে। আহা, সবগুলি শুনতে পারে, কিন্তু বলতে পারে না আমার নিয়ে যাও, আমার এখানে রাইখা যাও না, আমার নিয়ে যাও, এই কথাটা বলতে পারে না। সব কিছু শুনতেছে কিন্তু বলতে পারে না আমাকে নিয়ে যাও। তো 40 কদম দেওয়ার অর্থ হইল 40 কদম দূরে গেলে ফেরেশতা আসতো, কিন্তু যখন 40 কদম দেওয়া হয় 40 কদম দূরে যাওয়া লাগে না, এমনিতেই ফেরেশতা প্রবেশ করে। এই জন্য 40 কদম দেওয়া হয়। বুঝছেন 40 কদমের কারণ? তো নেক কাজে তার জন্য তাড়াতাড়ি হই। 40 কদম গেলে অনেক দূর, তারপরে নে ফেরেশতা আসতো। আর যে নেক গুনাহগার তার জন্য দূর, কারণ আযাবটা দিতে তার দেরি হইতেছে, এজন্য 40 কদম দেওয়া হয়। তো তার কাছে আয়েশা ফেরেশতা কয়টা প্রশ্ন করে? তিনটা। কয়টা বাবা? সবাই বলেন না কয়টা? তিনটা। মান রব্বুক ওমান দিনুক ওমান হাজাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলের নাম কি, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করছে। বাবা, কবরের প্রশ্ন কিন্তু মুখস্থ করে উত্তর দেওয়া সম্ভব না। কেউ যদি বলে কবরের প্রশ্নগুলি আমার পকেটে কাফনের কাপড়ে লেখা দিয়া দিও, আমি ওইখান থেকে দেখে দেখে উত্তর দেবো, না বাবা সম্ভব না, বাবা বাবা সম্ভব না। এত ভয়ঙ্কর ফেরেশতা আতাহু মালাকানে আসওয়াদান। দুইজন ফেরেশতা আসবে, তারা চেহারা থাকবে কুসরি বিশ্রী, তাদের চোখগুলি থাকবে হলুদ। চেহারা অবস্থা দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে সব কিছু বলে যাবে। তাকে তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন করার সাথে সাথে যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করছে, ভাই ইমানদার ছিল, ভাই নামাজিওয়ালা ছিল, ভাই মাহফিলওয়ালা ছিল, ভাই জিকিরওয়ালা ছিল, ভাই তাহাজ্জুদওয়ালা ছিল, ভাই ইসলামওয়ালা ছিল, কোরআন মানতো, হাদিস মানতো, তাকে যখন তিনটা প্রশ্ন করবে, সে বলবে মান রব্বুক, তোমার রবকে। সে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, আমার রবকে আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমার মধ্যে একটা রসুল পাঠানো হয়েছিল, একজন রসুল, সেই রসুলের নাম কি? সে বলবে হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবে ওমান দিনুক, তোমার দিন কি, তোমার দিন কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম, আমার দিন কি? ইসলাম, ইসলাম। তখন ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, বান্দা সত্য বলছে রে, বান্দা সত্য বলছে, বান্দা 100 নম্বরে পাশ করতে পারছে, ফার্স্ট ডিভিশনের পাশ করতে পারছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতে একটা বিছানা তার কবরে বিছায়া দাও। পড়ি না সুবহানাল্লাহ। শুধু কাফনের কাপড় 3টা নিয়ে গেছিল, আল্লাহ জান্নাতে একটা বিছানা কবরে বিছাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যেহেতু কাফনের বিছানাই বিছাই দিছো, তাহলে পোশাকটা বাকি কেন? পোশাকটা দেও। ফাফরিসু ওয়াল বিসুহ মিনাল জান্নাহ, জান্নাতে একটা পোশাকও তারে পরাইয়া দাও। তখন তারপরে বলবে যেহেতু পোশাক দিছো, বিছানা দিছো, এখন একটু আরাম আয়েশের দরকার আছে না? পোশাক টোশাক সব ঠিক থাকলে এসি সারে, ফ্যান সারে, ঠিক না? আল্লাহ বলবে তাহলে তার জান্নাতের সাথে তার একটা দরওয়াজা খুলিয়া দাও। দরজা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ।
জান্নাত থেকে দরওয়াজা খুলে দেওয়ার সাথে সাথে ফায়াতি মিনতি বিহা ওয়া সামুমিহা ওয়া রিহিহা, জান্নাত থেকে আরাম, আয়েশ, গ্রান আসতে থাকবে। পরিনা সুবহানাল্লাহ। তারপরে বলবে নামকা নাউমাতিল আরুস, নামকা নাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও শ্বশুর বাড়ির দুলহানের নে ঘুমাও, নতুন জামাইয়ের মতো ঘুমাও। লা ইউকিজুহু হাত্তা ইয়াউমাল কিয়ামা। বাবারে, তোমাকে কেউ জাগ্রত করবে না, কেউ জাগ্রত করবে না একমাত্র কিয়ামত পর্যন্ত। যখন ইসরাফিল সিংগাই ফু দেবে মিম্মার কাদিনা, সে বলবে কে আমাকে জাগ্রত করলো? একটু আগে না আমি ঘুমাইলাম। অথচ হাজার হাজার বছর সে কি করছে? ঘুমাইছে রে বাবা, হাজার হাজার বছর ঘুমাইছে। কিন্তু সে বলবে একটু আগে না ঘুমাইলাম, একটু আগে না ঘুমাইলাম। সব কিছু তো আল্লাহ দিয়া দিছে, বিছানা দিছে, পোশাক দিছে, এসি ছাইরা দিছে, তাহলে আর কিসের মানে চিন্তা? ঘুমাইতেছে। আরেকটা কি জানেন, আমাদের রাত এখন কিন্তু অনেক বড়, কিন্তু ঘুমাইলে মনে হয় ছোট্ট একটা রাত, এমন মনে হয় না? যদি এই রাতে বিপদে পড়ে থাকেন অথবা সজাগ থাকেন কোনো কারণে, দেখবেন রাত যাইতেছে না, বিশাল বড় রাত। আসলে রাত বড়, কিন্তু ঘুমের কারণে ওই রাত চলে যা। হাজার হাজার বছর ব্যক্তি কবরের মধ্যে ঘুমাইবে, কিন্তু সে বলবে কে আমাকে জাগ্রত করলো? বাবা, এটা হলো ভালো ব্যক্তির অবস্থা, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করছে। আর খারাপ ব্যক্তির অবস্থা শুনবেন, শুনবেন সবাই। খারাপ ব্যক্তির অবস্থা, তারেও তো তিনটা প্রশ্ন করবে। মান রব্বুক, ওমান দিনুক, ওমান হাজাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলের নাম কি? সে বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি। মান রব্বুক, তোমার রবকে? সে বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না। ওমান দিনুক, তোমার দিন কি? সে বলবে হা 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 লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। তৃতীয় নম্বর প্রশ্ন করবে ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমার রসুলের নাম কি, তোমার রসুলের নাম কি? সে বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না, জানি না। রবকে জানে না, রসুলকে জানে না, দিন কি জানে না। বলবে আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষের দেখা দেখি কথা বলতাম, মানুষের দেখা দেখি চলতাম, মানুষের দেখা দেখি চলতাম। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না রে বাবা। না দেওয়ার কারণে ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবি আন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলছে রে, বান্দা মিথ্যা বলছে। বান্দা তো সত্য উত্তর দিতে পারে নাই, ফাঁস করতে পারে নাই, বান্দা ফেল করছে, বান্দা ফেল করছে। মাত্র প্রশ্ন ছিল তিনটা, একটারও উত্তর দিতে পারে নাই। এক নম্বর প্রশ্নেরও উত্তর দিতে পারে নাই, দ্বিতীয় নম্বর প্রশ্নেরও উত্তর দিতে পারে নাই, তৃতীয় নম্বর প্রশ্নেরও উত্তর দিতে পারে নাই। ফাফরিসুহু মিনান নার, তার কবরে জাহান্নামী একটা বিছানা বিছাইয়া দাও। নাউযুবিল্লাহ। অলবিসুহু মিনান নার, জাহান্নামে একটা পোশাক তারে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলিয়া দেওয়ার কারণে ফায়াতি মিন রিহিহা ওয়া সামুমিহা, ওই জাহান্নাম থেকে আগুন আর জাহান্নামের হিট, জাহান্নামের যত তাপ আছে সবগুলি তার কবরে পৌঁছতে থাকবে, তার কবরে পৌঁছতে থাকবে। এখান থেকে বাবা আযাব শুরু। লা ইউকিজুহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, হাদিসে বলা আছে যে আযাব চলতে থাকবে, চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাকে তিন প্রশ্ন করার কারণে, উত্তর না দেওয়ার কারণে হাত্তা তাখতালিফা আদলাহু, এক পাজরের হার আরেক পাজরে ঢুকে যাবে। ওই দয়িকু আলাইহি কবরুহু, তার কবরকে তার উপরে সংকীর্ণ করে দেওয়া হবে। আমার কথা বুঝতেছেন? তার কবরকে তার উপরে সংকীর্ণ করে দেওয়া হবে। তার এক পাজরের হার আরেক পাজরে প্রবেশ করবে। সুম্মা ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়া আসম মা'আহু মিরজাবাতুন মিন হাদিদ, তারপরে দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে যারা থাকবে অন্ধ, অন্ধ চোখে দেখে না, বসির আ'মা আসম কানে শোনে না, ষাটকাল হাটকাল, আমরা কই হাটকাল্লা, ষাটকাল কথা শোনে না, চোখে দেখে না। মা'আহু মিরজাবাতুন মিন হাদিদ, তার সাথে লোহার গুর্জ থাকবে। কি থাকবে? লোহার গুর্জ চিনেন? হেমার, হেমার, আমরা যে পুরান বিল্ডিংগুলি ভাঙ্গি, হেমার দা ভাঙ্গি না, এই হেমার থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন লাসরা তুরাবান, রাসূলুল্লাহ বলেন এই হেমারদা যদি দুনিয়ার কোনো একটা পাহাড়ে বাড়ি দেওয়া হয়তো, লাসরা তুরাবান, দুনিয়ার পাহাড়গুলি মাটি হয়ে যেত, দুলিশাত হয়ে যেত। ফায়াদ্রিবুহা বিহা দরবাতান ফায়াসিহু সাইহাতান ইল্লাল মাশরিকি ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকলাইন। এই হেমার দ্বারা, গুর্জ দ্বারা তাকে প্রহার করতে থাকবে, প্রহার করতে থাকবে। একবার প্রহার করার সাথে সাথে তার শরীরটা বালু হয়ে যাবে, একেবারে কণা কণা হয়ে ছিচ্চা যাবে। লাউ দুরিবা বিহা জাবাল ফায়াসিহু সাইহাতান, এই প্রহারের কারণে সে এত চিৎকার মারবে,
সবাই শুনবে, সবাই শুনবে, কিন্তু শুনবে না দুই শ্রেণীর। এক শ্রেণী হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। এই দুই শ্রেণীর হিসাব আছে, এই জন্য এরা শুনবে না। আর অন্য কোনো কিছুর হিসাব আল্লাহ নিবেন না, দুই শ্রেণীর হিসাব নিবেন, মানুষের এবং জিনের। এই জন্য বাবা কবরস্থানে দেখবেন গরু থাকতে চাই না, ছাগল থাকতে চাই না, হুটা দিলে হুটা সিরা চলে আসে। কেন জানেন? এগুলি শুনে কবরে কি হইতেছে শুনে, কবরে কি হইতেছে দেখে। আল্লাহর রসুল তো বলছে ইয়াসমা হা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সবাই শুনে, সবাই শুনে। শুধু শুনে না, মানুষ এবং জিন। না হলে কবরের পশু পাখি শুনে, কবরের গরু শুনে, কবরের ছাগল শুনে, কবরের আশেপাশে যে কিছু থাকে সব কিছু শুনতে থাকে, সব কিছু শুনতে থাকে। অবস্থা কি হবে বাবা। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তার সাথে লোহার একটা গর্জ থাকবে। তিস আতু ও তিস ইনা, তিন নিনান, তার কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। তান হাসুহু তাল দাগুহু, এই সাপগুলি তাকে দংশন করতে থাকবে। ফায়াজিদু হামওয়াতাহা আর বাইনা হারিফান, এই সাপটা একবার দংশন করার কারণে 40টা বছর তার বিষ অনুভব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাও নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদির, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটু বিষ ছেড়ে দিত, দুনিয়ার মধ্যে একটু ফু দিয়ে দিত, তাহলে দুনিয়ার কোনো সবুজ শ্যামল ঘাস আর উৎপাদিত হইত না। বিষ কত মারাত্মক। এই সাপটা যদি তাকে দংশন করে, 40 গড় মাটির নিচে ঢুকে যাবে, 40টা বছর তার বিষ অনুভব হবে। ওই সময় বাবা কবরওয়ালা বলবে, আযাবওয়ালা বলবে, আল্লাহ আমারে মৃত্যু দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ আমাকে মৃত্যু দাও। আল্লাহ বলবে লা ইয়াজুকুল মাউতা ইল্লা মাউতাতানাল উলা, নারী বাবা ও আযাবওয়ালা, ও আমার বান্দা, আজকে মৃত্যু নাই, মৃত্যু একটাই ছিল, যার মাধ্যমে তুমি দুনিয়া থেকে আখেরাতে আসছো। কেউ যখন মারা যা আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছু আল্লাহর জন্য। এন্তেকাল ফরমাইছে, বলে যে অমুকে এন্তেকাল ফরমাইছে। এন্তেকাল অর্থ কি জানেন? এন্তেকাল অর্থ হলো স্থানান্তরিত করা, মানে আগে দেশে ছিল এখন বিদেশে গেছে, আগে আলমে দুনিয়াতে ছিল এখন আলমে বারজাখের মধ্যে গেছে, এতটুকুই পার্থক্য। বাবা একটা মৃত্যুর মাধ্যমে আখেরাতে যাইতে হবে। তারপরে ফায়াজ বাহুল মাউত, আল্লাহ মৃত্যুকে জবাই করবে। কারে জবাই করবে? বুঝতেছেন আমার কথা? কাকে জবাই করবে? সবাই বলি মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন। এর দ্বারা ফায়াজ দাদু হুসনান হুসনান ইলা আহলিল জান্নাহ, জান্নাতীরা লাফাইতে থাকবো। অনেকে আছে কনা যে বালুইছে রে, বালুইছে, ওইছে ওইছে, কয় না বালুইছে, দিছে হ্যাঁ রে বালুইছে। তো মৃত্যুর যখন জবাই করবো জান্নাতীরা কব আল্লাহ ভালো করছে, আল্লাহ ভালো করছে, আমরা আর মৃত্যু নাই, নাচানাচি শুরু হইব, আমাদের আর মৃত্যু নাই। আর জাহান্নামীরা বলবে আল্লাহ এটা কি করলো, আল্লাহ এটা কি করলো, শেষ একটা আশা ছিল আল্লাহ মৃত্যু দিবে, আল্লাহ দিয়ে মৃত্যুকে জবাই করে দিস। তারা হাই হুতাশ করতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই, হাত কামড়াইতে কামড়াইতে অতটুক পর্যন্ত খেয়ে ফেলবে, বলতে পারবে না, পাগল হয়ে যাবে, পাগল। ইয়ানজুরুনা মিন তরফিন খফিয়িন, পাগল পারা এইভাবে থাকবে, বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রব্বি ইয়া সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেক নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, রূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, হজরত ইব্রাহিম খলিল বলবে আল্লাহ আমাকে বাঁচাও, হজরত ইসমাইল জাবিহুল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচাও, হজরত ঈসা রুহুল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেক নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, সাল্লিম সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, সাল্লিম সাল্লিম সাল্লিম। ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রে বাবা। এই কবরের মধ্যে ৯৯টা সাপ দেওয়া হবে। এই কবরের মধ্যে অন্ধ ফেরেশতা তাদেরকে নিযুক্ত করে দেওয়া হবে প্রহার করার জন্য। কবরের এক পাশের মাটি আরেক পাশে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরে প্রবেশ করবে। কবর কত ভয়ঙ্কর জিনিস। এই জন্য হজরতে ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইয়াবকি, কবর দেখে কাঁদতো। উসমানকে জিজ্ঞাসা করছে লিমা তাবকি, উসমান তুমি কেন কাঁদো? ও উসমান তুমি কেন কাঁদো? লা তাজকুরুল জান্নাতা ওয়ান নার, ওরে উসমান তোমার কাছে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ও উসমান তুমি তো কান্নাকাটি করো না রে ভাই, ও উসমান তুমি কবর দেখে কেন কাঁদো? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, শুনো রে সাহাবীরা, আখিরাত
আখিরাতের গাটি সমূহের মধ্যে প্রথম গাটি হইল কবর। ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। কবর দিকে যদি কেউ নাজাত না পায়, তারপরের ঘাটিগুলি নাজাত পাওয়া সম্ভব না, হাসরে নাজাত পাওয়া সম্ভব না, আমল নামাই নাজাত পাওয়া সম্ভব না, মিজানের পাল্লাই নাজাত পাওয়া সম্ভব না। আল্লাহ যখন ফুল সিরাত পার করবে ওই সময় নাজাত পাওয়া সম্ভব না। যদি আমি কবরে আটকায় যাই, যদি আমি কবরে 3 প্রশ্নের উত্তর না দিতে পারি, হাসরে ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব, আমি রসুলের সামনে কিভাবে দাঁড়াইব? আমি উসমান এই জন্য কবর দেখে কাঁদি, এই জন্য কবর দেখে কাঁদি। হজরতে আয়েশাও কাঁদে, হজরতে আয়েশাও কাঁদে। আয়েশাকে জিজ্ঞাসা করছে, ও আয়েশা তুমি কেন কাঁদো? আয়েশা বলে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাজকুরু ইলা আহলিকুম, ও আল্লাহর রসুল আখিরাতের ময়দানে আপনি কি আপনার পরিবারকে স্মরণ করবেন? রসুল্লাহ বলেন, ও আয়েশা শুনো, লা ইয়াজকুরু আহাদুন আহাদান। আয়েশা রে, এমন একটা সময় আসবে, বিশেষ করে 3টা সময়ে কেউ কাউকে স্মরণ করবে না, আমি রসুলও তোমাকে স্মরণ করব না। হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের স্ত্রীকে স্মরণ করবে না, বলবে, আয়েশা লা ইয়াজকুরু আহাদুন আহাদান ফি সালাসি মাওয়াতিন। ও আয়েশা রে, 3টা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। ইন্দাল মিজান, যখন মিজানের মাল্লা মাপা হবে, আম ইয়াসকুলু আম ইয়াকফু, মিজানের পাল্লাটা কি বাড়ি হয়ে যাবে না হালকা হবে? আমি আয়েশা, আমি রসুল প্রত্যেকে চিন্তার মধ্যে পড়ে যাব। ওয়া ইন্দা সিরাত, ফুল সিরাত পার হওয়ার সময়, ইজা বুজিয়া বাইনা জহরাই জাহান্নাম, ফুল সিরাতকে যখন জাহান্নামের উপরে স্থাপিত করা হবে, ফুল সিরাত কিন্তু জাহান্নামের উপরে বিছাইয়া দেওয়া হবে, স্থাপিত করা হবে। এই ফুল সিরাত দ্বারা মানুষ পার হয়ে যাবে। কেউ তো কার রিহ, কেউ একেবারে বিজলির নেই পার হয়ে যাবে, কাল বার্ক কার রিহ, কেউ বাতাসের নেই পার হবে, কাজা বিদিল খৈল, কেউ পায়ে হেঁটে হেঁটে পার হবে, কেউ তো মাখদুসুন ফিন্নার, কেউ তো ক্ষত বিক্ষত হয়ে শরীরটা কেটে কেটে জাহান্নামের মধ্যে পইরা যাইব, আর কেউ তো ক্ষত বিক্ষত হয়ে জাহাজ ফুল সিরাত পার হইয়া জান্নাতে চলিয়া যাইব। কিন্তু কিছু মানুষ তো আটকায় যাইব, ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না। ও ইন্দাল কিতাব, আমল নামা দেওয়ার সময়, আমফি ইয়ামিনিহি আমফি শিমালিহি, আল্লাহ কি ডান হাতে আমল নামা দিবে নাকি আল্লাহ বাম হাতে আমল নামা দিবে? মানুষ চিন্তার মধ্যে থাকে, আরে আমল নামাটা যদি আল্লাহ বাম হাতে দেয়, ও আম্মা মান ওতিয়া কিতাব বিশিমাল, যার আমল নামা আল্লাহ বাম হাতে দিবে, আল্লাহ বলবে, এই করা কিতাব বান্দা পড়ো তুমি তোমার আমল নামা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা দিবে, আমলনামা দিবে। বান্দা আমলনামা নেওয়ার পরে বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা কি আমলনামা? এটা কি আমলনামা? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই। শীতের দিন ঘরের মধ্যে লেপের নিচে কম্বলের তলে হেডফোন লাগায়া যুবক যুবতী মোবাইল দেখতেছে, অশ্লীল গুনাহ করতেছে, এগুলিও আমল নামার মধ্যে রেকর্ড আছে। বাবা রে, ওই আমল নামার মধ্যে কোনো কিছু বাকি থাকবে না, এ টু জেড। আল্লাহ বলে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এই আমল নামা আপনার আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, বড় গুনাহ কেউ ছাড়ে নাই। ও আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিহা, আহারে আমার আমল নামা যদি না দেওয়া হয়তো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ নারী বাড়ি গাড়ি কোনো কিছু আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার মেম্বারগিরি শেষ, আমার রাজত্বগিরি শেষ, আমার চেয়ারম্যানগিরি শেষ, আমার মাতাব্বরগিরি শেষ, আমার সর্দারগিরি শেষ, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, তারে ধরো তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বাবা, ওই আমলনামা দেওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না। ও আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন, আর যার আমলনামা আল্লাহ ডান হাতে দিবে, আল্লাহ বলবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, পড়ো না, পড়ো তুমি তোমার আমলনামা পড়ো। হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, সে আমলনামা নিয়ে বলবে, মাশাআল্লাহ, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম, হ্যাঁ আমি আখিরাতের ফিকির করতাম, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম নামাজ পড়তাম, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম মাহফিলে আসতাম, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম রোজা রাখতাম, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম সুন্নত পড়তাম, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম নফল পড়তাম, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হ্যাঁ হ্যাঁ আমি রবকে স্বীকার করতাম, হ্যাঁ হ্যাঁ আমি রবকে স্বীকার করতাম, এইগুলির প্রাপ্য আমি, এইগুলি আল্লাহ আমাকে দিয়েছেন। এক পর্যায়ে জান্নাতীরা বলবে, হাল ওয়াজাত্তুম মা ওয়াদুকুম হাক্কা, কিরে জাহান্নামীরা, আল্লাহ যে ওয়াদা করছিল ওয়াদা কি সত্য পাইছো? আজকে পাইছো? মা সালাকাকুম ফি সাকর, আজকে কোন কারণে তুমি জাহান্নামে
আজকে তুমি কোন কারণে জাহান্নামে? তুমি না আমার সাথে চলতা, ওকুন্না নাখুদু মাল খায়িদিন, তুমি না আমার সাথে চলতা, আমার সাথে চলাফেরা করতা, আমার সাথে না চলতা। তো তিনটা সময়ে, একটা সময় হইল আমল নামা দেওয়ার সময়, দ্বিতীয় নম্বর হইল নেক বদি মাপার সময়, তৃতীয় নম্বর হলো ইন্দা সিরাত। এই তিনটা সময়, ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না, স্বয়ং আয়েশাও রসুলকে স্মরণ করবে না, রসুলকে স্মরণ করবে না রে বাবা, করবে না। আহা, অবস্থাটা কি হবে? আমি কবরের কথাটা বলতেছিলাম। কবর কিন্তু প্রত্যেক দিন আপনাকে আমাকে 5টা মেসেজ দেই। কয়টা? 5টা মেসেজ দেই। কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। দুনিয়াতে মশারি ছাড়া ঘুমাইতে পারি না, কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, লেপ ছাড়া ঘুমাইতে পারি না, বিছানা ছাড়া ঘুমাইতে পারি না রে বাবা। যদি জাহান্নামী হয়ে যায় অবস্থাটা কি হবে? আল্লাহ বলে লাহুম মিহাদ অমিন ফাউকিহিম গওয়াস, যারা দুনিয়াতে আমাকে মানছ না, তোমাদের জন্য জাহান্নামে রয়ে গেল বিছানা। আগুনের তুষুক দিবে আল্লাহ, আগুনের লেপ দিবে। ওই দিন বুক খৈর, শীতের দিন নামাজ পড়তে মন চায় না, নামাজও পড়ে না। আহা, নামাজও পড়ে না রে বাবা, নামাজও পড়ে না, নামাজ পড়তেও মন চায় না। আহা, অবস্থাটা কি হবে? কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। কবরে বিচ্ছু থাকবে, কবরে সাপ থাকবে, কবরে যত ধরনের খানেওয়ালা বিচ্ছু আছে সবগুলি থাকবে। কবরে রাখার সাথে সাথে 3 দিন পরে কিন্তু, বিশেষ করে কবরের থাকার পরে পেটটা ফেটে যায়, 7 দিনে চুলগুলি খসে পড়ে যায়, 40 দিনে গোশত আলাদা হয়ে যায়, 90 দিনে হাড়গুলি আলাদা হয়ে যায়। অথচ আপনি আমি কত কিছু করতেছি। কবর কিন্তু ভয়ঙ্কর যাবা বাবা। কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কবরে কিন্তু সাথী নাই, সাথী ছাড়া কিন্তু দুনিয়াতে ভালো লাগে না। বন্ধু না থাকলে, দুনিয়ার নিজের পরিবার না থাকলে ভালো লাগে না। কোনো এক জায়গায় সফরে গেছে, গিয়া দেখে কেউ নাই, ভালো লাগতেছে না, বাসাও বোঝে না, ভালো লাগতেছে না। তো কবরের বাসা কিন্তু বোঝা সম্ভব না। কবর কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, কবর বলে আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত ঘর, আমার সাথে কোনো পরিচিত নাই। হ্যাঁ, পরিচিত হবে যদি ভালো কাজ করো, 3 প্রশ্নের উত্তর দাও, দুনিয়াতে সব কিছু করে আসো, তাহলে প্রশ্নের উত্তরগুলি দেওয়ার সাথে সাথে তুমি আমার পরিচিত হয়ে যাবা। বাবারে, কবর কিন্তু ভয়ঙ্কর। কবর বলে আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। তো বাবা, কবরে রাখার সাথে সাথে 3টা প্রশ্ন হয়। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাগফিরি লি আখিকুম ফাইন্নাহুল আনা ইয়াসআল, তোমার ভাইয়ের জন্য তুমি তাসবিহ পড়ো, তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা এখন তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে। কিসের মাধ্যমে প্রশ্ন করবেন? কিসের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করবে। আল্লাহ তো আমলনামা দিবেন। আল্লাহ আমলনামা দেওয়ার পরে মানুষ দেখবে যে আমলনামার মধ্যে বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে, সব গুনাহ আছে। একটা পর্যায়ে তো মানুষ অস্বীকার করবে। কি অস্বীকার করবে? আমলনামাকে অস্বীকার করবে। কি অস্বীকার করবে? সবাই বলেন না, কি অস্বীকার করবে? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন নি? কারা কারা বুঝতেছেন? হাতে একটু দেখানছেন। নারে তাকবীর, নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম, কোরআন মাহফিল না মানহাজ। ভাই, গুরুত্বপূর্ণ কিছু কথা কবর সম্পর্কে বলতেছি, যদি একটু মনোযোগ দেন আপনার আমার জন্য অনেক উপকার হবে, অনেক উপকার হবে। আল্লাহ আমলনামা দিবেন। আমলনামা দেওয়ার পরে মানুষ আমলনামা দেখবে। যারা গুনাহগার তারা বলবে আল্লাহ না, এটা আমি বিশ্বাস করি না। ইন্নাল ইনসান লাকাফুর, আলেম সাহেব আছে, হজরত আছেন, বুঝবেন। ইন্নাল ইনসান লাকাফুর, ইন্নাল ইনসান লাকানুদ, কুতিলাল ইনসান মা আকফার। মানুষ বড়ই নিমুখ হারাম, মানুষ নাফরমানি করে, মানুষ নাফরমানি করে, সব কিছু দিছে, আল্লাহ সব কিছু করছে, তারপরেও আল্লাহকে স্বীকার করতে চায় না। বলে ফেরেশতারা বলে মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ পড়েন না। আল্লাহ কিন্তু অডিও ভিডিও রেকর্ড করতেছে। কি ভিডিও? অডিও ভিডিও, অডিও
ভিডিও অডিও আল্লাহ কিভাবে রেকর্ড করে? আল্লাহ বলে কি, মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার জবান দ্বারা যেইগুলি উচ্চারিত হয়, কথা হোক যে কোনো জিনিস হোক উচ্চারিত হয়, আল্লাহ এইগুলিকে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন ফেরেশতা ভালো কাজ খারাপ কাজ সবগুলি অডিও রেকর্ড করতেছেন, লিখতেছেন। পড়ি না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ ভিডিও রেকর্ড করতেছেন। মানুষে তো দুনিয়ার সিসি ক্যামেরাকে ডরায়, কিন্তু আল্লাহ যে কত সিসি ক্যামেরা লাগায় রাখছে, আল্লাহ যে কত সিসি ক্যামেরা ব্যবহার করতেছে, মানুষ চিন্তাও করে না রে বাবা সিসি ক্যামেরা কি। আল্লাহ কোরআনে বলে কি,